রোজভ্যালি এবং সারদা তারা তাদের টাকাটাকে রিটার্ন করে দেবে। কিন্তু আপনারা কি জানেন রোজভ্যালি আবার একটি কোম্পানি ওপেন করে নিয়েছে? সে বিষয়ে হয়তো আপনারা আগের একটি ভিডিওতে শুনেছেন, কিন্তু এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলবো। কারণ আপনারা প্রত্যেকে শুনছেন রোজভ্যালি টাকা ফেরত দিয়ে দিবে, অনেকে অনেক রকম ফর্ম ফিল আপটা করছে, কিন্তু এর ভিতরে আসল সত্য বিষয়টি কি আপনারা কি জানেন? চলুন তাহলে সেই সত্য বিষয়ের আপনাদেরকে মুখোমুখি করে দেই। যদি আপনারা এর কিছু রহস্যময় বিষয়গুলি দেখেন, তাহলে এই সময় নতুন একটি আপডেট এসেছে, যেখানে প্রায় 2,38,000 মেম্বারের মধ্যে মাত্র 92,000 জন ব্যক্তি পেমেন্ট পাবে এই রোজভ্যালি থেকে রিফান্ডের অ্যামাউন্ট। তারপরের ব্যক্তিরা কবে পাবে সেটা কিন্তু কোনো ডিসাইড হয়নি। জাস্ট আরবিআই এবং সেবি মেনশন করেছে সবাইয়ের দিকে টোটাল অ্যামাউন্টটা রিফান্ড করে দেবে। কিন্তু এখানে আরেকটি গোপনীয় বিষয় আপনারা কি জানেন? এই রোজভ্যালি এবং সারদা টোটাল 30 কোটি টাকা স্ক্যাম করেছে, কিন্তু রোজভ্যালি একাই করেছে প্রায় 17 কোটি টাকা। এইবার আপনাদের বলবো, এই 17 কোটি টাকা অলরেডি স্ক্যাম করে নিয়েছে, তাহলে পাবলিককে দিতে হলে 17 কোটি টাকা পুরোটা নিয়ে আসতে হবে। এইবার এই সময় 17 কোটি টাকা আরবিআই কিভাবে ম্যানেজ করবে এবং এই রোজভ্যালির যেই সব লিডারগুলো ছিল, যেই সব মালিকগুলো ছিল, তাদের কাছ থেকে কীভাবে বের করে নিয়ে এসে পাবলিককে রিটার্ন করে দেবে, এটা কিন্তু সবথেকে বড় বিষয়। কারণ এই মুহূর্তে আরবিআই অলরেডি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে রিফান্ড আপনাদেরকে করে দেবে, কিন্তু কতজন মানুষকে করবে আপনি কি জানেন? মাত্র 92,000 মানুষকে করবে। টোটাল ইনভেস্টার কত রয়েছে? 2,38,000 ড্যাশ ড্যাশ, মানে 2,38,000 জন অলরেডি মেম্বার ডিপোজিট রয়েছে এই রোজভ্যালির মধ্যে। শুধুমাত্র 92,000 জনকে করবে, কিন্তু এই মুহূর্তে আরবিআই এবং সেবি 7,000 কোটি টাকা রিকভারি করতে পেরেছে এই রোজভ্যালির মালিকের ব্যাংক থেকে। কোনো জায়গায় কিছু যে কিনে রেখেছে সেইগুলোকে বেচে টোটাল অ্যামাউন্টকে রিফান্ড করতে পেরেছে। কিন্তু এখনও প্রায় কত কোটি টাকা এদের লাগবে এরা কিন্তু নিজেও জানে না। তাই আরবিআইয়ের টোটালি ম্যানেজমেন্টের এবং সেবির ম্যানেজমেন্টের এরা ভেবে পেয়েছে যে 5,000 থেকে 6,000 কোটি টাকা রিফান্ড করা সম্ভব, কিন্তু তারপরের অ্যামাউন্টটা কোথা থেকে আসবে সেটাই হলো বড় বিষয়। এবং আরও কিছু গোপনীয় তথ্যে জানা যায় সেবি এবং আরবিআই মিলে টোটাল 29 কোটি টাকা তারা রিকভারি করার জন্য চেষ্টা করছে, সেটা হয়তো সম্ভব, কিন্তু প্রায় সব অ্যামাউন্ট তারা কিন্তু রিকভার করতে পারবে না। কারণ আপনারা হয়তো দেখেছেন এই রোজভ্যালি আইপিএলের অ্যাড দিয়েছে, বড় বড় ফিল্ম স্টারের অ্যাড দিয়েছে, বিভিন্ন জায়গায় পয়সাকে উড়িয়ে দিয়েছে, আপনারা প্রত্যেকে জানেন। কিন্তু সেই সময় যদি হোয়াটসঅ্যাপ, ইউটিউব চ্যানেল এবং আরও কিছু নেটওয়ার্কের যদি বিষয় যদি আরও যদি বেশি প্রচলিত থাকতো, তাহলে কিন্তু এই রোজভ্যালি মার্কেট থেকে এত হিউজ পরিমাণে অ্যামাউন্টটা নিয়ে চলে যেতে পারতো না। এইবার হয়তো আপনারা ভাববেন কেন আজকে এই সব কথাগুলো বলছি, কারণ যদি আপনারা একটু এর ফিউচারের দিকে দেখেন এবং এখন এই বর্তমানের দিকে দেখেন, দেখবেন রোজভ্যালি সারদার সময় কিন্তু যেমন পাবলিককে লুটে নিয়েছে, এই মুহূর্তেও কিন্তু সেম ওয়েস্ট বেঙ্গলের মধ্যে চিট ফান্ড কিন্তু লুটেই যাচ্ছে। এইবার আপনাদেরকে প্রমাণ হিসাবে দেখাবো কিছু জিনিস। কারণ যেই সময় রোজভ্যালি সারদা স্ক্যামের মুখোমুখি হতে অটোমেটিক চলছে, সেই সময় কিছুজন ব্যক্তি মানে এদের নেতা তারা কিন্তু অলরেডি মেনশন করে দিয়েছিল আমানতকারীদের বলবো তারা যেন অবিলম্বে আসল টাকাটা তুলে নেন এই ধরনের সংস্থা থেকে, উইথড্রল করে নিয়ে বেরিয়ে যাবেন, কিন্তু যাতে আর অর্থনৈতিক বিপর্যয়ের সামনে কাউকে না পড়তে হয়। এই বিষয়টি যে প্রকাশ্যে বলে দিয়েছিল সেই সময় কিন্তু টিভি ছাড়া কারো কাছে এই নিউজটি পৌঁছায়নি। তাই রোজভ্যালি হিউজ পরিমাণে টাকাটাকে আরও এদের এজেন্টগুলো পাবলিকের কাছ থেকে তুলে নিতে পেরেছে। কারণ আপনারা প্রত্যেকে দেখেছেন সেই সময় না রয়েছে ইউটিউব, না রয়েছে হোয়াটসঅ্যাপ, থাকলেও অতটা কেউ ব্যবহার করতো না এবং নেট প্যাকের প্রাইস তখন কিন্তু হিউজ পরিমাণে ছিল। এখানে কিন্তু বেশ ভাবার বিষয় রয়েছে। এইবার হয়তো ভাববেন আপনাদেরকে এই বিষয়টি কেন বলছি, কারণ রোজভ্যালি সারদার আগে কোন কোম্পানি স্ক্যাম করেছিল আপনারা কি জানেন? সেটা ছিল হিউম্যান ওয়েলফেয়ার ক্রেডিট নামে একটি কোম্পানি ছিল, সেটা কিন্তু স্ক্যাম হয়েছিল। সেটা ছিল 2001 সালের কোম্পানি। তারপরে মার্কেটে কয়েক বছর পরে কে এলো? রোজভ্যালি এবং সারদা, যেটা ছিল 2010 সালের কোম্পানি। মানে ভেবেছেন বিগত 8 থেকে 9 বছর পরেই আবার এরা কিন্তু হিউজ পরিমাণে পাবলিকের কাছ থেকে টাকা লুটে নেয়। এইবার 2015 সালে রোজভ্যালিকে ধরা পড়ে, সারদাকে ধরা পড়ে, টোটাল দুটো মিলে প্রায় 30 কোটি টাকা স্ক্যাম করে। জানেন 2015 সালে যা ধরা পড়ে
টোটালটাই আরবিআই নজরে চলে আসে। আরবিআই কিন্তু তখন সেই মুহূর্তে দুটোকে নজরে করে এদেরকে হেফাজতে করে নেয়। তারপর 5 বছর কোনো মার্কেটে এমএলএম কোম্পানিকে আর দেখা যায় না যখনই এরা স্ক্যাম করে। কিন্তু 5 বছর পরেই আবার মার্কেটে কে আবির্ভাব হয় আপনি জানেন? সেই সময় আবার আবির্ভাব হয় স্টক গুরুকুল, এলএফএস ব্রোকার নামে দুটো কোম্পানি আবির্ভাব হয়। আপনারা যেটা প্রত্যেকে জানেন এই মুহূর্তে সেই দুটো কোম্পানি অলরেডি স্ক্যাম করে নিয়েছে। তাদের মধ্যে যে এলএফএস ব্রোকার রয়েছে তাদের এমডি অলরেডি 2বার জেল খেটে নিয়েছে এবং এখনও পর্যন্ত জেলে পড়ে আছে। আপনারা জানেন এই স্টক গুরুকুল এবং এলএফএস এর পরে কে মার্কেটে আসে? এসডিএফএক্স নামে একটি কোম্পানি আসে। এসডিএফএক্স এর পরে আরও অনেক ছোট বড় কোম্পানি, যেটার লিস্ট আপনাদেরকে সামনের পেজে দেখিয়ে দিচ্ছি। আপনারা জাস্ট দেখে রাখুন 2022 সাল থেকে 2024 সালের স্টার্টিং পর্যন্ত টোটাল 10টির উপরে কোম্পানি অলরেডি আপনাদের চোখের সামনে স্ক্যাম করে দিয়েছে। মানে ভেবেছে মানুষ এত সতর্ক থাকা সত্ত্বেও আবার কিন্তু সেই সব একই কোম্পানিতে একই রকম চিট ফান্ডের মধ্যে ডিপোজিট অনবরত করে গিয়েছে, অনবরত ঠকেছে। মানুষ তাতেও কোনো শিক্ষা পায়নি, তাতেও মানুষ এই মুহূর্তে এখনও ডিপোজিট করছে। মানে ভেবেছেন পাবলিক হাজার বুঝেও কিন্তু কিছু জানে না। তাই দিনের পর দিন কিভাবে এই এমএলএম কোম্পানিগুলো পাবলিককে লুটে নিয়ে যাচ্ছে আপনাদের কাছে দেখিয়ে দিলাম। এরপরে রোজ ভ্যালির টাকা কিভাবে পুরোপুরি ফেরত দেবে সেটাই হলো বড় বিষয়। কারণ আরবিআই সেবি চেষ্টা করছে পুরো টাকাটাকে রিকভারি করে। এরা যেখানে নতুন রকমের হোটেল খুলে রেখেছে কিছু গোপনীয়ভাবে এবং ফান্ডগুলোকে সরিয়ে রেখেছে, এবং এই যে রোজ ভ্যালির যে এমডি রয়েছে এর টোটাল 22খানা অ্যাকাউন্ট ওপেন ছিল, সেটাকে টোটালটাই আরবিআই নিজের হেফাজতে করে নিয়েছে এবং অনেক অ্যামাউন্ট রিকভারি করেছে। তাই দেখা যাবে সময়ের সাথে সাথে পুরো টাকাটা আরবিআই এবং সেবি মিলে এই রোজ ভ্যালির কাছ থেকে নিয়ে পাবলিককে রিটার্ন করতে পারে কি না। প্রায় এটা 10 বছর হয়ে গিয়েছে এই ধরনের স্ক্যামের প্রবলেম চলতেই আছে। তার সাথে সাথে আরও নতুন কোম্পানি কত স্ক্যাম করে দিয়েছে, লিস্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম। হাই গাইস, আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।